আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি ছোট আওলা তো এখন সংসদের সদস্য। কথা বলেন না কেন? তবে দুঃখজনক হলো সত্য, এখন আর আপনি সংসদের মধ্যে গান শুনতে পারবেন না। খুব বেশি কষ্ট পাইছেন? বাজানার আইসে আপনাদের গান সংসদের মধ্যে শোনাবে না। কথা বল ঠিক কিনা? তবে এখন থেকে যদি বাংলাদেশের মধ্যে কেউ বাংলাদেশের উপর নীতি নৈতিকতার উপর হাত দিতে চায়, কেউ যদি পাঠ্যপুস্তকের উপর হাত দিতে চায়, কেউ যদি ইসলামের উপর হাত দিতে চায়, ওই কালো হাতকে আমরা ভেঙে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? এখন আর বসে থাকার সময় নয়, এখন থেকে কথা শুনবে ইসলামপন্থী মুসলমানদের, সুন্নি মুসলমানদের কথা এই দেশে চলবে। কথা বলেন ঠিক কিনা? যিনি এই মুহূর্তের মধ্যে শিক্ষামন্ত্রী হয়েছেন তিনিও আকীদাগত একজন সুন্নি মানুষ। মারাবা কইতেন না? আমাদের ছোট সাহেব আছেন, এই রকমের যারা আছেন, এখন আর চেষ্টা করলেই ডারউইন তত্ত্ব পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোর দৃষ্টি আকর্ষণ করব, আন্তর্জাতিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের এই ঐতিহাসিক প্ল্যাটফর্ম থেকে 90% মুসলিমদের দেশের মধ্যে আমরা 90% মুসলিম মেজরিটি পার্সেন্টকে গুরুত্ব দিয়ে যাতে পশ্চিমাদের ট্রান্সজেন্ডার আইনটা যারা 1 বছরের ভিতরে বাস্তবায়ন করতে চায় তাদের আইনটাকে যাতে বঙ্গোপসাগরের মধ্যে লাথি মারা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসিফ মাহতাবের মতো একজন স্যার এসে এমন এক লাথি মেরে দিয়েছে যে তাদের 100 বছরের প্ল্যান শেষ। সবাই বললেন না কেন? সময় শেষ আমার? আমি তো টেনশনে আছি, কোন সময় লাল বাতি চলে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে উচ্চ পর্যায়ের আওয়ামী লীগ বিভিন্ন স্তরের দলীয় লোকেরা আছেন, কিন্তু আমরা একটা কথাই বলতে চাই, এই যে হেলাল ভাই এখানে আছেন, যারা যারা আছেন, আমাদের অনুনয় বিনয় থাকবে একটাই, ট্রান্সজেন্ডারের আইন যদি বাংলাদেশের মধ্যে দেওয়া হয়, কৌমে লুতের জাতিদেরকে আল্লাহ তাআলা সমকামিতার জন্য ধ্বংস করে দিয়েছেন। আমি বিশ্বাস করি এখনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনার পর রিপোর্ট দিয়েছে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, হয় নাই, বরঞ্চ আমরা পদ্মা সেতু উদ্বোধন করেছি, তারা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে দুর্ভিক্ষের কারণে এত এত লোক মারা যাবে, কিন্তু হয় নাই। এই কারণে এই জমিনে বাবা শাহজালাল, আল্লাহ সাহেব কিবলা ফুলতুলির মতো আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এই কারণে এখনো গজব আসে নাই। মনে রাখবেন, যখন ক্রুসেডেরা ষড়যন্ত্র করেছে আল্লাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে প্রেরণ করেছেন, যখন চেঙ্গিস খান দুনিয়ার মধ্যে এসেছে তারই আপন নাতি দরকা খান, তাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, যখনই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইংরেজরা শাসন করেছে তখনই আল্লাহ আলেম ওলামাদেরকে এই দেশের মধ্যে ইস্পাত কঠিন দেয়ালের মতো দাঁড় করিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি কেউ বাংলাদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কোন স্লোগান দিতে চায়, আমরাও মুসলিমরা তাদের মুখ চাপিয়ে ধরতে চাই। কথা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে দেখাই। নারে তাকবীর! আমাদের আফসোস, দুঃখ, পরিতাপ এক জায়গার মধ্যে 90% মুসলিমদের দেশের মধ্যে এই দেশের পাঠ্যসূচির মধ্যে ডারউইনের তত্ত্ব আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের 90% মুসলিমদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার নামক কোন বিধর্মীদের কৃষ্টি কালচার আসবে না। এই দেশের মধ্যে বাধ্যতামূলক হতে পারে প্রতিটা সন্তানকে কোরআন পাঠ করা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে অভিশপ্ত জাতির নাম ইহুদি জাতি। সবাই বললেন না? যাতে পৃথিবীর মধ্যে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা খাল কেটে কুমির আনার মতো সেই পৃথিবীর 80 লক্ষ ইহুদিদেরকে যে ইসরায়েলের মধ্যে স্থান করে দিয়েছে, তারাই আজকে দুঃসাহস দেখিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাড়ি থেকে নির্যাতন করে বাহির করে দিচ্ছে। বলেন না কেন? এগুলো হলো ইহুদিদের ষড়যন্ত্র। মনে রাখবেন, ইহুদিরা আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করে। তারা আমাদের উপর সেকুলার অ্যাটাক করে, তারা আমাদের উপর ধর্মীয়গত দিক থেকে অ্যাটাক করে, এরা আমাদের খাদ্যের উপর অ্যাটাক করে,
এরা চায় পৃথিবীর মধ্যে মুসলমানেরা থাকবে, কিন্তু মুসলমানদের দোয়া যাতে উপরে না যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে দেখবেন বাংলাদেশের মধ্যে একটা নিয়ম ঢুকিয়ে দিয়েছে, তার নাম ট্রান্সজেন্ডার। কথা কন না কে? এতদিন তারা হয়তোবা চিন্তা করেছে ট্রান্সজেন্ডার নিয়ে আমেরিকা এত বছর বিপ্লব করে মাত্র 40% লোক ট্রান্সজেন্ডার মানে আদতেই সমকামিতা হয়ে গিয়েছে, এটা মনে হয় 90% মুসলিমদের দেশের মধ্যে ঢুকানো যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আর সংসদ ফাঁকা নাই, এখন সংসদের মধ্যে আমাদের প্রতিনিধিরাও আছে।